প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? এই ক্লাসে আলোচনা করব ত্রিপদ নামকরণ সম্পর্কে। দ্বিপদ নামকরণ সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা জানব ত্রিপদ নামকরণ আসলে কি। ত্রিপদ নামের মধ্যেই দেখো ত্রিপদ মানে তিনটি পদ থাকবে। আমি এখানে একটা প্রাণীর বৈজ্ঞানিক নাম রেখেছি, যেমন চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম। চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম আমি এখানে লিখেছি, দেখো তিনটি পদ দিয়েছি, প্যাসার ডোমেস্টিকাস লাইনোটিকাস। এখানে দেখো প্যাচার এই অংশটি হলো গণ অংশ, এটা হচ্ছে প্রজাতি, আর এই অংশটি হচ্ছে উপপ্রজাতি। দেখো তিনটি অংশ রয়েছে। আসলে প্রাণীর ক্ষেত্রে এরকম তিনটি অংশ কেন থাকবে বা ত্রিপদ নাম কেন থাকবে? একই প্রাণীর অঞ্চলভেদে সামান্য কিছু বৈশিষ্ট্যের কারণে তিনটা পদ থাকে। এদের দেহের গাঠনিক বৈশিষ্ট্য বা রঙের কারণে এদের আলাদা একটি পদ দেওয়া হয়, সেটি হলো উপপ্রজাতি। দেখো আমি যে চড়ুই পাখিটার বৈজ্ঞানিক নাম রেখেছি, এটা হচ্ছে নীল নদের চড়ুই পাখি। আর হচ্ছে ইউরোপীয় অঞ্চলের চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম দেখো প্যাচার ডোমেস্টিকাস। দেখো এখানে প্যাচার অর্থ হচ্ছে ল্যাটিন ভাষায় চড়ুই, আর ডোমেস্টিকাস হচ্ছে গৃহস্থলী, আর নাইলোটিকাস হলো নীল নদ। এটা হচ্ছে নীল নদের চড়ুই পাখি। দেশের সামান্য পার্থক্য বা অঞ্চল ভেদের কারণে এখানে একটি উপপদ যুক্ত হয়েছে বা উপপ্রজাতি যুক্ত হয়েছে। তাহলে আমরা আরো দেখো, আমি তোমাদেরকে যদি লিখি সিংহর বৈজ্ঞানিক নাম প্যান্থারা লিও। সিংহর বৈজ্ঞানিক নাম দেখো প্যান্থারা লিও। এটি একটা আফ্রিকা অঞ্চলের সিংহের বৈজ্ঞানিক নাম। আর ভারতীয় অঞ্চলের সিংহের বৈজ্ঞানিক নাম প্যান্থারা লিও পার্সিকা। এখানে প্যান্থারা অর্থ হচ্ছে ল্যাটিন ভাষায় বড় ধরনের বিড়ালকে বোঝায়। লিও অর্থ হচ্ছে সিংহ। এখানে রয়েছে লিও অর্থ হচ্ছে সিংহ, পার্সিকা অর্থ হচ্ছে পারস্য। এটা হচ্ছে ভারতীয় অঞ্চলের সিংহের বৈজ্ঞানিক নাম প্যান্থারা লিও পার্সিকা, আর আফ্রিকা অঞ্চলের সিংহের বৈজ্ঞানিক নাম প্যান্থারা লিও। দেখো নামের একটু পার্থক্য রয়েছে, কারণ অঞ্চল ভেদে প্রাণীর নামের পার্থক্য হয় এবং এদের কিছু একটি উপপ্রজাতি যুক্ত হয়। তাহলে আমরা ত্রিপদ নামকরণ সম্পর্কে বলতে পারি, কোনো নামকরণের আন্তর্জাতিক নিয়মাবলী অনুসরণ করে গণ, প্রজাতি এবং উপপ্রজাতি তিনটি পদ নিয়ে প্রাণীর নামকরণ করার পদ্ধতিকেই বলা হয় ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ প্রবর্তন করেন পাখি বিজ্ঞানী হারম্যান স্লেগেল। ইনি প্রবর্তন করেন। আর ত্রিপদ নামকরণ সম্পর্কে সামান্য ধারণা দিয়েছিলেন ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নামকরণের ধারণা দেওয়ার সাথে সাথে পাশাপাশি তিনি ত্রিপদ নামকরণ সম্পর্কে ধারণা দিয়ে থাকেন বলে তাকে জনক বলা হয়। তাহলে ত্রিপদ নামকরণের জনক ক্যারোলাস লিনিয়াস। তাহলে আমরা ত্রিপদ নামকরণ সম্পর্কে জানলাম। ত্রিপদ নামকরণের তিনটি পদ থাকবে, একটা হচ্ছে গণ অংশ, প্রজাতি অংশ এবং উপপ্রজাতি অংশ। এটি ছিল আজকে ত্রিপদ নামকরণের ক্লাস। ধন্যবাদ সবাই।